الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا Mao
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুসল্লিন কেরাম, মুরব্বিন ইসলাম, যুবক ভাইরা, অবশ্যই সম্মানিত রোজাদারগণ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সে আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল ইজ্জত আম্মা ইয়াসিফুন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে আজকে জুমাতুল বিদায় আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি। এখানে আসেন, জায়গা এখানে রাখা। সে মহামহিম আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীম সুলতানি। সম্মানিত হাজিরিন, আমরা আবার আগামী বছর রমজান পাবো কিনা সন্দেহ আছে। রমজান তো অনেক দূরের কথা, এক বছর। আল্লাহ রাসূল তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে হে আলী, মৃত্যুর সময় কতটুকু তুমি কি বলতে পারো? কতটুকু লম্বা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে এক ওয়াক্তের নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত পড়তে পারবো কিনা সন্দেহ আছে। আল্লাহ রাসূল বললেন যে আলী, না, ঠিক হয় না। তুমি ডান দিকে সালাম ফিরাবার পরে বাম দিকে সালাম দিতে পারবা কিনা সন্দেহ আছে। আল্লাহু আকবার। এই হলো আমাদের জীবন, এই আমাদের জীবনের রংধনু নিমেষের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। আল্লাহ আল্লাহ, একটা জুমা আদায় করলে রমজানে 70টি জুমা আদায় করার সওয়াব আল্লাহ মনে হয় লিখে দেন। কি যে বরকত যে আল্লাহ আমাদেরকে এই সওয়াবগুলো হাসিল করার তৌফিক দিলেন। আবার বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের থেকে তো রমজানের জুমা বিদায় নেবে আজকে পরে। এখন আমরা এই রমজান মাস হয়তো বা 29 হইলে আর একটা আছে, আজকে 28 রমজান, 30 হইলে আর 2টা পাবো। আমরা আশা করি 30টাই হোক। তো এখন আমরা রমজান থেকে কি শিক্ষা নিলাম? রমজান আমাদেরকে কি মেসেজ দিয়েছে? রমজান থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম? এইটা প্রমাণ হবে রমজানের পরে আমাদের কি পরিবর্তন হয়েছে কিনা। আমরা যেভাবে রমজানে 5 ওয়াক্ত নামাজে মসজিদে এসেছি, তারাবির সালাত আদায় করেছি, আবার রাত 2টা কিয়ামুল লাইলের জন্য অনেকে মসজিদে হাজির হয়ে গেছে, আবার অনেকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল। এখন রমজান যাওয়ার সাথে সাথে কি এগুলো বিদায় হয়ে যাবে আমাদের থেকে? তাইলে কিন্তু আমরা রমজান থেকে কিছুই শিখতে পারলাম না। আমাদের এই ধারাবাহিকতা রমজান
কাছে এসেছে। কয়টা মিশন নিয়ে? 4টা। আমরা কম বেশি সেই 4টা মিশনই সবাই আদায় করেছি ইনশাআল্লাহ। একটা হলো রমজান এসেছে আমাদের মাঝে কোরআন নিয়ে। কি নিয়ে এসেছে? কোরআন। কিয়ামতের দিন কোরআন বলবে ওয়ায়াকুলুল কোরআন মানাতুবুন নাওমা বিল্লাইলি আয় রাব্বি মাশাফিনি ফি। আমি কোরআন রমজান, টোটাল রমজান মাসে বান্দারে ভালো করে ঘুমাইতে দেই নাই, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছিল। আমি সেই কোরআন সাক্ষী বান্দার পক্ষে তোমার দরবারে সুপারিশ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফাশাফিনি ফিহি, তোমার সুপারিশ মঞ্জুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এই 1 নম্বর মিশন। 2 নম্বর মিশন হলো সিয়াম। আমাদের কাছে সিয়ামের শিক্ষা দেয়। 3 নম্বর মিশন হলো কিয়াম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী। 4র্থ নম্বর মিশন হলো তাকওয়া। 4র্থ নম্বর মিশন কি? তাকওয়া। তার মানে আমরা যখন কোরআন পড়ব, সিয়াম পালন করব, আর কিয়াম করব, মানে বেশি বেশি সালাত আদায় করব, আমাদের মধ্যে তাকওয়া অটোমেটিক ভাবে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের যে আয়াতুল কারিমা তার সর্বশেষে তাকওয়া দিয়ে শেষ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু, হে বান্দারগণ, আমি তোমাদের মাঝে একটি মেসেজ পাঠিয়ে দিচ্ছি। সেই মেসেজটার নাম হলো সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম যদি তোমরা আদায় করো, তোমাদের লাভটা হবে না। তোমাদের অন্তরের মধ্যে যে অপরাধ করতে করতে অন্তরের মধ্যে আবরা পড়ে গেছে, অন্তরের মধ্যে অপরাধের ছাপ পড়ে গেছে, দাগ লেগে গেছে, রমজান এসেছে তোমাদের অপরাধের দাগকে তুলে দেওয়ার জন্য, তোমাদের অপরাধকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য রমজান এসেছে। আর রমজানের 30টা রোজা যখন তোমরা আদায় করবা, ঈদের সালাতের জন্য যখন তোমরা ঈদের জামাতে যাবা, রাস্তার 2 ধারে অসংখ্য রহমতের ফেরেশতারা 2 ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের উপরে রহমতের পুষ্প দ্বারা বর্ষণ করতে থাকবে। আর বলতে থাকবো, আল্লাহর প্রিয় বান্দা, কষ্ট করে করে 30টা রোজা তোমরা আদায় করেছো, তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছো। এখন তোমরা পুরস্কারের জন্য যাও। সেই পুরস্কারটা হলো সালাতুল ঈদুল ফিতরের জামাত আদায়ের পর বান্দারা যখন ঘরের দিকে যায়, আল্লাহর পক্ষ থেকে তাদের জানানো হয়, ও ফেরেশতা, যারা নাকি রোজাদার 30টা রোজা রেখে সালাতুল ঈদুল ফিতরের নামাজ আদায় করলো, ওদেরকে জানিয়ে দাও, ওদেরকে আমি এমন ভাবে মাফ করে দিয়েছি, একটা শিশু আজকের ভোরবেলা জন্মগ্রহণ করার পর তার আমলনামায় যেরকমের একটা গুনাহ অবশিষ্ট থাকে না, 30টা রোজাদার ব্যক্তিদেরকে আমি ওইভাবে নিষ্পাপ বানায়া তার ঘরে পাঠাইয়া দিলাম। এটা হলো তাকওয়া। তাহলে 1 নম্বরে রোজা আমাদের শিক্ষা দিয়েছে কোরআন। আমি তোমাদের জন্য একটি গাইডলাইন দান করলাম, তোমরা কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে পোশাক পরতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে তোমার পরিবারকে চালাইতে হবে, কিভাবে তোমার ব্যবসা পরিচালনা করতে হবে, কিভাবে চাকরি পরিচালনা করতে হবে, কিভাবে সমাজ পরিচালনা করতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এমন কিছু তোমার জীবনে সংঘটিত হয়ে নাই যা আমি আল্লাহ কোরআনে দান করি না। তোমার জীবনে যতগুলো সাবজেক্ট আসবে, যতগুলো র্যাঙ্কিং আসবে, পার্ট বাই পার্ট পুঙ্খানুপুঙ্খভাবে আমি কোরআনে দিয়ে দিয়েছি। আর এই কোরআন দিয়ে যদি তোমার জীবনটাকে তুমি সাজাইতে পারো,
তুমি আল্লাহর কাছে এত দামের হয়ে যাবা, কোরআন তোমার জন্য সুপারিশ করার জন্য কবরে যাবে। কবরে তোমার মা যাবে না, বাবা যাবে না। কোরআনের যদি তুমি অনুকরণ হও, কোরআনের যদি তুমি বন্ধ হয়ে যাও, মাথা শিয়ারে কোরআন যাবে কবরের ভিতরে। মাটি যখন চাপ দেওয়ার জন্য আসবে, কোরআন একজন যুবক হয়ে যাবে, শক্তিশালী সুন্দর যুবক। কোরআন বলবে যে মাটি খবরদার খবরদার, আমি আল্লাহর পক্ষ নিশ্চয় তোমার কোরআন, আমার একটা স্পেশালিস্ট মর্যাদা আছে, আমাকে আল্লাহ তার লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিল। বান্দার সম্মানের জন্য দুনিয়ায় দান করেছিল। বান্দাও কোরআনকে সম্মান দিয়েছে, নিজে পড়েছে, নিজে আমল করেছে, তার পরিবারকে পড়িয়েছে, তার পরিবার কোরআন অনুযায়ী আমল করেছে। অতএব জীবনে কোন সেক্টর থেকে আমি কোরআনকে আমার বান্দা আল্লাহর বান্দায় বাদ দেয় নাই। অতএব আমিও আজকে আল্লাহর বান্দারে বাদ দিতে পারবো না। আমি থাকতে বান্দারে চাপ দিতে পারবো না। মাকে আল্লাহ দরবারে বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দাকে তুমি হুকুম করেছো চাপ দেওয়ার জন্য। একজন তার সহযোগী এসে গেছে, তার সাহায্যকারী এসে গেছে। আল্লাহ বলবেন, কি সাহায্যকারীর নাম কি? কবরের মাটি বলবে, আল্লাহ, এই সাহায্যকারীর নাম হলো কোরআন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, ও মাটি, আমার কোরআনের সাথে বেয়াদবি করবা না। কোরআন যা বলে আমার দরবারে মঞ্জুর হয়ে গেছে। তিরমিজি শরীফের আরেকটা হাদিস আল্লাহ নবী বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে, প্রত্যেক বান্দাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না? আল্লাহর সামনে থেকে, আল্লাহর নজর থেকে রক্ষা পাওয়া যাবে? আল্লাহ আল্লাহ, এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারা, তোমরা যদি দুনিয়ায় বসে এটা ভয় করো, আমি আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে। জীবনের প্রত্যেকটা পাঠ বাই পাঠ তোমার কাছে হিসাব সংরক্ষিত না থাকলেও আমার দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে গোয়েন্দাগিরি করেছিল। ভালো যা করেছে তাও রেকর্ড আছে, খারাপ যা করেছে তাও রেকর্ড আছে। তোমার সামনে আমলনামা উপস্থাপন করা হবে। সেদিন আর আমাদের কোনো রক্ষা হবে না। আল্লাহ নবী বলেছেন, আয়েশা, কিয়ামতের দিন তিন অবস্থায় কেউ কারো দিন তাকাবার সুযোগ পাবে না। একটা হলো মিজানে যখন ওজন দেবেন, আরেকটা অবস্থা হলো আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে, আরেকটা অবস্থা হলো পুলসিরাত পার হওয়ার সময়। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কোনোদিন তাকাবেন না? বলে, না, আমিও কোনোদিন তাকাবো না। এই তিন অবস্থায় প্রত্যেক নবীর পেরেশান থাকবে। কোনদিকে আমলনামা চলে যায়, ডান হাতে না বাম হাতে। কারণ আমলনামা দেওয়ার আগে কাউকে জানানো হবে না আমলনামা কোন হাতে যাবে। আর পুলসিরাতের নিচে ধাউ 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 করবে আগুন। চিন্তিত থাকবে মানুষ, পেরেশানিত থাকবে। মিজানের পাল্লা যদি ডান দিকে ভালো হয়ে যায়, ভারী হয়ে যায়, তাহলে সে সৌভাগ্যশীল, সে জান্নাতীওয়ালা। আর যদি বাম দিকে ভারী হয়ে যায়, সে জাহান্নামী হয়ে যাবে। এমন একটা চিৎকার মারবে, হায় হায় আফসোস করে এমন একটা চিৎকার মারবে, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ নবী বলেছেন, সেই চিৎকারে তার মাথা ফেটে মগজ বের হয়ে যাবে, কিন্তু সেই চিৎকারে আর সেদিন কোনো কাজ হবে না। যার ডান হাতে আমলনামা চলে যাবে, সে হবে সৌভাগ্যশীল বান্দা। তাকে আলাদা করে দেওয়া হবে শাড়ি থেকে। হিসাবের সময়, আমলনামা দেওয়ার সময় সবাই এক শাড়িতে দাঁড়ানো থাকবেন। যার আমলনামা ডান হাতে যাবে তাকে আলাদা শাড়িতে নেওয়া হবে, আর সেই শাড়ির মধ্যে কোনো কষ্ট থাকবে না। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ নবী বলেছেন, বাম হাতে এভাবে সরাসরি দেওয়া
আলাদা একটা শাড়িতে নেওয়া হবে, জাহান্নামের শাড়িতে। 3 নম্বর অবস্থা হবে পুলসিরাতের সময়। পুলসিরাত নবীজি বলেছেন চুলের চাইতে চিকন, হীরার চাইতে তীক্ষ্ণ হবে, ধারালো হবে। যারা জাহান্নামী হবে পুলসিরাতে পা দেওয়ার সাথে সাথে কেটে যাবে পা, হাত দিয়ে ধরবে, হাত কেটে যাবে, সর্বশেষে দাঁত দিয়ে কামড়ায় ধরতে যাবে, দাঁত পর্যন্ত কাইটা তারপরে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন আমার সাহাবারা, জাহান্নামের গর্ত কত বড় হবে তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহ নবী বলেছেন একটা পাথর খণ্ডকে যদি জাহান্নামে ছেড়ে দেওয়া হয়, ওই পাথর খণ্ডকে জাহান্নামের তলদেশে যাইতে ৭০,০০০ বছর সময় লাগবে। আল্লাহু আকবার। এই হলো অবস্থা। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দাঁড়িয়ে যাবে তখন তিনি পেরেশান অবস্থায় থাকবে। বান্দারা একদিকে করে সূর্য থাকবে, মাথার বাতাসগুলো কম্পন করে ফুটবে, কারণ সূর্য আমাদের দিকে বুধ হয়ে আছে, পিঠ হয়ে আছে, বুধ হয়ে না। আর কিয়ামতের দিন বুধ হয়ে থাকবে, তার মুখের দিক দেওয়া থাকবে। যদি আপনি কোরআনের মতো হতে পারেন, আল্লাহ নবী তিরমিজি শরীফের সহিহ হাদিস, সহিহুল হাসান, তিরমিজি শরীফ বলেছেন এই হাদিসটি হলো উত্তম হাদিস, সহিহ হাদিস। কোরআন শরীফ আপনার মাথার উপরে চলে আসবে, আপনার মাথার উপরে ছায়া দান করতে থাকবে, আর আল্লাহর দরবারে জবাব দিতে থাকবে, রব্বুল আলামিন আমি বান্দার সাথী, আমাদের সারা জীবন সাথে সাথে রেখেছিল, আমাকে মেনেছিল, আমাকে পড়েছিল, আমাকে আমল করেছিল, অতএব বান্দা যেহেতু আমারে বলে নাই, আমিও আজকের বান্দারে করব না। আয় আল্লাহ আমার সুপারিশ কবুল করো। ওই মসজিদে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুত তারাবির নামাজ আদায় করেছিল, আবার কেমন নাই পড়েছিল, সকালবেলা সূরা ইয়াসিন পড়েছিল, বিকালবেলা আর রহমান পড়েছিল, এশার পরে সূরা ওয়াকিয়া পড়েছিল, কোরআন দিয়ে তার পুরো জীবনটাকে সাজিয়েছিল। আজকে আমি সেই কোরআন সূরা রহমান সাক্ষী, সূরা ইয়াসিন সাক্ষী, সূরা ওয়াকিয়া সাক্ষী। এই প্রত্যেকটা সূরা বান্দার পক্ষে চিল্লায়া চিল্লায়া সাক্ষী দিবে, আল্লাহ বান্দার পক্ষে কোরআনের সুপারিশ কবুল করে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর মিশন, রোজাদের 1 নম্বর মিশন কি? পড়া। যারা পড়তে পারেন না একটু সুযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। আমার ইচ্ছা ছিল আমি মসজিদের একটা কোরআনের শিক্ষা কোর্স চালু করতে মসজিদে, কিন্তু করোনার কারণে সব তছনছ হয়ে গেল। আল্লাহ যদি আমাদের সেই সুযোগটা দান করে, ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, যারা কোরআন পড়তে পারেন না এদের জন্য একটা কোর্স চালু করার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনি কোরআন শিখতে পারো ফরজ, আল্লাহ যদি পাকড়াও করেন এই একটা জিনিসের জন্য জাহান্নামে যাওয়া লাগতে পারে। এজন্য আমাদের শিক্ষার প্রেরণা থাকতে হবে। শিক্ষার প্রেরণায় যদি আপনি মারাও যান, আল্লাহ তাআলা বলতে পারবেন যে আল্লাহ আমি তো চেষ্টা করেছি, আমি তো চেষ্টা করেছি। এই চেষ্টাটা আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো সিয়াম। এই রমজান মুবারকের পরের মাসটার নাম কি বলেন তো? শাওয়াল মাস। কি মাস? রমজানের পরের মাসের নাম শাওয়াল মাস। আল্লাহ রাসূল বলেছেন মুসলিম শরীফ হাদিস, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল। রমজান মাসের রোজার পরে শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, কয়টা রোজা? 6 রোজা। আল্লাহ নবী বলেছেন কাসিয়ামের দাহরে, শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ লিখে দিবে। মাত্র 6 রোজা আদায় করলে 1 বছর রোজার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যাদের পক্ষে সম্ভব এই সুবর্ণ সুযোগটা আমরা কেউ ছাড়বো। এখন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে মনে করেন এই রোজাগুলো মনে হয় 1006টা রাখতে হবে, না, ব্যাপারটা এরকম না। বা ঈদুল ফিতরের দিনের পর দিন থেকে
দিনই মনে রাখতে হবে না, ব্যাপারটা এরকমের না। পুরো শ্রাবণ মাস 29 তারিখ পর্যন্ত আপনি ভেঙে ভেঙে একটা একটা করে রাখতে পারবেন। আপনার কাছে যখন আজকে শরীরটা ভালো লাগবে আপনি একটা রেখে দেবেন। পুরো শ্রাবণ মাসে বসে আপনি 6টা রোজা রাখলেই এই রোজার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা একটা মাসে 6টা রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সপ্তাহে 2টা রোজা রাখতেন। সপ্তাহে কয়টা রোজা রাখতেন? তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু বলেছেন সপ্তাহে 2টা দিন সোম এবং বৃহস্পতিবার তুরাদুল আমালু বান্দার আমলনামা আল্লাহর দরবারে পৌঁছানো হয়। কিবা কিবা সোমবার বান্দা যা করে এই এক সপ্তাহের মধ্যে 2 দিন আল্লাহর দরবারে পৌঁছানো হয়। ফাতুহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল বলেছেন আমিও চাই রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে যাক। সুবহানাল্লাহ। এই কারণে আরেকটা কারণ আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, যার কারণে তিনি সোমবার দিন রোজা রাখেন। এটা আরেকটা সুন্নাত। এই জন্য যদি আমরা পারি সপ্তাহে 2টা রোজা রাখবো, নাইলে মাসে আইয়ামে বীজের রোজাগুলো রাখবো। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। আইয়ামে বীজের রোজাকে বলা হয় মাসের 13, 14, 15। প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3টা রোজা। তাহলে আমরা এইভাবে যদি রোজা আদায় করি আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে আমাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমাদের অন্তরের মধ্যে তাকওয়ার সৃষ্টি করবে। ঠিক না বলেন? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রোজা আদায় করার তৌফিক দান করুন বলে আমিন। সবাই এই জন্য খুব সংক্ষেপ করে আমি 4টা বিষয়ের উপরে কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। তারপরে 3 নম্বর হলো কিয়াম। আমরা এখন যেভাবে নামাজে আসতেছি নামাজ আদায় করি, রমজানের পর কি ছেড়ে দেবো? আমরা ছেড়ে দেবো? তাহলে আল্লাহর সাথে রোজার সাথে একটা বিশ্বাসঘাতকতা করা হবে যে 1 মাসে আসছি আমরা আল্লাহকে খুশি করার জন্য, আর 11 মাস অন্যায় করবো না। কারণ আপনি যদি এই চিন্তা করি রমজান মাসে রোজা করে রাখেন যে এই মাসে তো ইবাদত আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, আবার 11 মাস বেশি গুনাহ করবো, তাহলে ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই মাসের ইবাদতে আমাকে জান্নাতে নিতে পারবেন? ফরজ সালাত 5 ওয়াক্ত আদায় করব, কারণ এটা আমাদের একটা ট্রেনিং হয়ে গেছে। নামাজের মধ্যে একটা মাসে মহব্বত সৃষ্টি হয়েছে না? কেউ যদি একটা নামাজ ছেড়ে দেয় আল্লাহ নবী বলেছে বাইনা আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবে না? অধিকাংশ মুফাসসির গ্রন্থের মধ্যে ইচ্ছা করে যদি কেউ একটা নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়া লাগবে সেটা সে জানে কিন্তু পড়ে নাই, সময় পায় নাই, বা সে ভুলে গেছে, বা ঘুমের ভিতরে ছিল ছুটে গেছে, সেটা আলাদা কথা। তখন কাজা আদায় করে দিলে আল্লাহ মাফ করবে। কিন্তু গল্প করে করে নিজের পার্সোনাল কাজে আজান দিয়েছে, না পড়বো না, পরে আদায় করে দেবো, সে জানে যে নামাজ আদায় করা দরকার কিন্তু আদায় করে নাই। এগুলো অবস্থায় যদি কেউ একটা নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ জালেম। তাকে আবার তওবা করে মুসলমান হয়ে আবার মসজিদের সারিতে দাঁড়াতে হবে। এই জন্য নামাজকে আমরা কখনো ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক তার নবীকে বললেন আমার নবী তোমাকে যে আমি আল্লাহ কিতাব দিয়েছি ওহির মাধ্যমে, তুমি এই কিতাবটা যখন তেলাওয়াত করবা কিছুক্ষণ পরে আমি একটা শব্দ লিখে দিয়েছি, সেটা হলো আকিমিস সালাত। তুমি ভুলে যাবা, এই জন্য বারবার সেটিং করে দিয়েছি। 83 বার একটা শব্দ আমি পুরো কোরআন শরীফের মধ্যে সেটিং করেছি। একটু পর পর আকিমিস সালাত বলে দিয়েছি। নামাজ নামাজ, নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। আর যদি তুমি এই নামাজকে আদায় করো তাহলে তোমার ফায়দাটা কি আল্লাহ পাকের উপরে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই
দরকার। সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত খারাপ কাজগুলা আস্তে আস্তে করে দূর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমার বদ অভ্যাসগুলো দূর করার জন্য অন্যতম সাপোর্ট দেবে কে? সালাত। কে দেবে বলেন? আপনার গার্ডিয়ান যদি আপনাকে বলে, ধমক দেয়, তুমি এটা কেন করেছো, ওই পর্যন্ত সীমাবদ্ধ, এরপরে আপনি আবার ভুলে যাবেন, আবার সেই খারাপ কাজটায় আমরা লিপ্ত হয়ে যাব। কিন্তু দৈনিক যে ইবাদত আপনাকে যে নানা দেবে, প্রেশারের মধ্যে রাখবে, খারাপ কাজে যেও না, সেটা হলো সালাত। সুবহানাল্লাহ না? সেটা কি বলেন? আমরা আল্লাহর যখন সিজদা দেব, আমরা যখন ওযু করব, আমরা যখন পবিত্র হয়ে মসজিদে আসবো, আমাদের মনের মধ্যে একটা আমূল পরিবর্তন করে দিবে কে? এজন্য আমরা ফরজ সালাত ছাড়বো না ইনশাআল্লাহ। এখন তো আমরা কেমন লাইনের নামাজ পড়ি, সারা বছর কেমন লাইনের নামাজ আছে, কোরআন হাদিসের সহিহ সহিহ দলিল। এজন্য আমরা সবাই বলে 4 টাকা 8 টাকা 10 টাকা যা পারি আমরা রাতের বেলা দাঁড়িয়ে কেমন লাইনের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হলো তাকওয়া। আমরা যখন কোরআন পড়ব, রোজা রাখবো, নামাজ আদায় করব, আল্লাহ পাক যখন কলিজার মধ্যে তাকওয়া সেটিং করে দিবে, আর তাকওয়া যখন আপনার মধ্যে চলে আসবে, আপনার কোনো খারাপ কাজ আর আপনার দ্বারে কাছে আসতে পারবে না। তাকওয়া কখন অর্জন হয়েছে বুঝবেন কখন? আল্লাহ নবীকে প্রশ্ন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়া যে আমার কলিজার মধ্যে এসেছে কখন আমি বুঝতে পারবো? আল্লাহ নবী বলেছেন, যখন তুমি কোন গুনাহ কাজ করবা, তোমার কাছে সেটা বড় খারাপ লাগবে, অস্বস্তিকর লাগবে, আর ভালো কাজ করলে মজা লাগবে। গুনাহ করার পরে যখন অনুতপ্ত করবা, আল্লাহর দরবারে যখন দুহাত তুলে নিয়ে দোয়া করবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন তোমার অজান্তে চোখের কোণা দিয়ে পানি বের হয়ে যাবে। তাকওয়ার সর্বোচ্চ মাকাম, চোখের কোণায় আমার আল্লাহর জন্য এক ফোঁটা পানি বের হওয়া। নবীজি বলেছেন, আল্লাহর জন্য যার চোখের কোণায় এক ফোঁটা পানি জমে যায়, ওই পানিটার ওজন এত বেশি হয়, আল্লাহ নবী বলেছে উহুদ পাহাড়ের ওজন কত? উহুদ পাহাড়ের ওজন স্কেল পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কত ওজন হতে পারে? এই উহুদ পাহাড় যদি আমলনামায় চাপিয়ে দিলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহর ভয়ের জন্য এক ফোঁটা চোখের পানি বের হওয়ার সাথে সাথে বান্দা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া আমাদের কলিজার মধ্যে তৈরি করতে হবে। আর আমরা যখন আল্লাহর কথা মনে করলেই আমাদের অন্তরের মধ্যে ঠুকরি কেঁদে উঠবে, এক ফোঁটা আল্লাহর জন্য চোখের পানি চলে আসবে, তখন বোঝা যাবে যে আমার মধ্যে কি এসেছে। চোখের পানিকে আল্লাহ এত বেশি ভালোবাসেন। ইরাকের মধ্যে কুফা নগরীতে একজন লোক ছিল, নাম হলো জারা। তখন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তিনি তখন প্রথম খলিফা। তিনি রাশিয়া শহরে ইরাকে এসেছেন, কুফা নগরীতে। যখন তিনি সমাজে সমাজে ঘুরে ঘুরে দেখছিলেন, জনগণের অবস্থা তদারকি করতেছিলেন, কোন একটা জায়গায় সমাজবাদী মানুষ দেখলেন, সেই জায়গায় এসে গেলার বলল, কি হয়েছে? বলল, আমিরুল মুমিনিন, আমাদের এলাকার একটা যুবক মারা গেছে, আপনি দয়া করে তার জানাজার ব্যবস্থা করেন। আপনি যখন এসে গেছে, আপনি তার জানাজাটা পড়ায় দেন। এবারে কাতারবদ্ধ করা হলো। এই লোকটার নাম কি? জারা। জানাজা দিলেন, দাফন কাফন সমাপন্ন করে যখন ফিরে যাবেন, ইন্টিমেট টাইমে একজন বুড়ি মহিলা ভর দিয়ে লাঠির উপরে আস্তে আস্তে করে কবরের পাশে এসে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আমিরুল মুমিনিন, এই কবরের মধ্যে আমার একমাত্র সন্তান শুয়ে আছে, আমি বাড়ি ছিলাম না বিদায় তাকে দেখতে পারি নাই, দয়া করে আমার ছেলের চেহারাটা আমার একবার দেখায় দেন। আমিরুল মুমিনিন বলল, মায়ের আপনার ভালো যাবে না, মুখের দিক থেকে কিছু মাটি সরায় দাও, আর তার ছেলের চেহারাটা তারে দেখায় দাও। মুখের দিক থেকে যখন কিছু মাটি সরানো হয়, কবর থেকে একটা নূর এসে সমস্ত গুহা
ছিল, কেউ কেউ বলল ভালো ছিল, কিন্তু অধিকাংশই বলল হুজুর তেমন একটা সুবিধার মানুষ ছিল। তার মধ্যে একটা খটকা লেগে গেল, টেনশন কাজ করতেছিল। মানুষ বলল ভালো ছিল না, আর খবরের আলামত বলে যে সে জান্নাতি মানুষ। ইশার নামাজের পরে ইমপ্রেশনে নিয়ে যখন তিনি ঘুমিয়ে গেলেন, স্বপ্নের মধ্যে দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোথায় যেন দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে ছিল। আমি গতকালকে যে জাহাজের জানাজা দিয়েছিলাম, জাহাজের ওর কবর থেকে নূর আসে, আমি তো তাতে মনে করি সে জান্নাতি। মানুষ যে সাক্ষী দেয় তাতে হয় জাহান্নামী। দয়া করে আপনি কি আমাকে একটু বলবেন? আবু বকর, আল্লাহ আমাকে খবর দিয়েছে জান্নাতের জান্নাত দেখার জন্য। আমি সেই জান্নাত দেখার জন্য তওবা করেছি। সুবহানাল্লাহ। এ আবু বকর, যারা ঠিক গুনাহ কাজ করত, রাতের বেলা যখন তিনি ঘুমাতে যেত, তিনি আর ঘুমাইতে পারত না। গুনাহ করে তাকে প্রেসারি দিত, তিনি বালিশ ছেড়ে উঠে যেত, ওযু করত আর নামাজে দাঁড়িয়ে যেত। সেজদায় পড়ে পড়ে কান্না করে করে তার দাড়িগুলো ভিজাই দিত, তার জামাগুলো ভিজাই দিত। আর আল্লাহর বলতো, আল্লাহ, এই রাতটা আমার শেষ রাত হয়ে যেতে পারে, আমি আগামীকালকে সূর্যের আলো আর না দেখতে পারি। আল্লাহ, আমি যে গুনাহটা করেছি এর আযাব আমি সইতে পারবো না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী বললেন, আবু বকর, যারা যখন কাঁদত আর যাদের চোখ থেকে যখন আল্লাহর ভয়ে কাঁধে পানি ঝরত, আল্লাহ ওই পানি দেখে দেখে তার জীবনের সব গুনাহ ধুইয়া মুছা পরিষ্কার করে দিত। আমরা সবাই গুনাহগার, গুনাহ করি নাই এমন কোন লোক এই জগতে নাই। এই জন্য একটু সময় করব, তাহাজ্জুদের নামাজের জন্য সময় পেলে একটু উঠে যাও। গুনাহগুলো স্মরণ করে করে যদি এক ফোঁটা পানি দৈনিক ঝরাইতে পারি, এটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটি বিষয় আমাদেরকে রমজানের পরেও বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার সংক্ষেপে বলি, আমি গত সময় বলেছিলাম আমাদের যেহেতু খুব নিকটে চলে এসেছে ঈদুল ফিতরের সালাত, আমাদের একটা কাজ বাকি আছে। অবশ্য অনেকেই যাকাত দিয়ে ফেলেছি ইনশাআল্লাহ। সাদকাতুল ফিতর তাও যদি দেন আলহামদুলিল্লাহ ভালো। তাইলে ঈদের জামাতের আগে আমাদেরকে সাদকাতুল ফিতর কিন্তু আদায় করতেই হবে। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। قال فرض رسول الله صلى الله عليه وسلم على رسول صلى الله عليه وسلم যাকাতুল ফিতর, যাকাতুল ফিতরকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সাম মিন তামারিন আও সাম মিন শাইরিন, এখানে এই হাদিসের মধ্যে যে কথাগুলো বলেছেন আল্লাহ রাসূল, সেটা হলো অর্ধসা গম অথবা আটা, আর একসা খেজুর, পনির, কিশমিশ, জব। তো এক সাইড হিসাব হলো এক মুদে 14 টাকা, দুই মুদে অর্ধসা, সাইড মুদে একসা। তাহলে এক সাই হয় 3 কেজি 300 গ্রাম। আমরা এক সাইয়ের কিতাবে অনুযায়ী যদি আমরা সাদকাতুল ফিতর দেই, তাহলে 3 কেজি 300 গ্রাম কিশমিশ অথবা খেজুর অথবা পনির বা জব, এতে 500 টাকার মতো আসে। আমি গত জুমায় বলেছিলাম। আর যদি আমরা অর্ধমুদ, বাংলাদেশে আমরা একটা হিসাব করি গম বা আটা, তাতে হয় 1 কেজি 650 গ্রাম, মানে সরকার কর্তৃক যেটা আমাদের জন্য নির্ধারিত করেছে 70 টাকা। আমরা একদম এর কম দিব না। এটা হলো আলাল আব্দি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোট বড় সকলকে এই সাদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। যারা ছোট থাকবে, ঘরের গার্ডিয়ান যারা, তারা দিয়ে দেবেন। দাস-দাসী যদি থাকে, তাহলে যে মালিক দাস-দাসীর পক্ষে সে টাকা আদায় করে দেবে। ধনী গরিব, এই জন্য সকল মানুষের আল্লাহ রাসূল বলেছেন, তুমি ঈদুল ফিতরে বের হওয়ার আগে সাদকাতুল ফিতর সকলের কাছে আদায় করে তারপরে যাও, তাহলে পূর্ণ সওয়াব আল্লাহ পাক তোমার আমল লিখে দেবে ইনশাআল্লাহ।
ঈদের সালাতে ঈদুল ফিতরে আল্লাহ রাসূল কিছু খেয়ে তারপরে ঈদের সালাতে যেতেন, এটা হলো সুন্নাত। আমরা বিবিসবকে আগেই বলে দেব যে আমি যাতে কিছু পাই সে মসজিদে যেতে পারি ইনশাআল্লাহ। একটু বিশ্রাম তৈরি করবে। আমরা খেয়েছেন আল্লাহ রাসূলের সুন্নাত ছিল বেশিরভাগ তিনি বেজর সংখ্যা খেজুর খেয়ে ঈদুল ফিতরের নামাজে যেতেন। বেজর সংখ্যা 3, 5, 7। মিষ্টি খেয়ে আমরা ঈদের সালাতে আসবো। এক রাস্তা দিয়ে আসবো, সকাল বলে অন্য রাস্তা দিয়ে যাব। আর তাকবীরটা মুখে উচ্চারণ করতে করতে আসবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরের কথা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এরশাদ করেছেন যে তোমরা রোজার ইফতার রোজার সময় শেষ করো, আলী তাকবীর ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাকবীর দিতে দিতে তোমরা আমার উলুহিয়াত আমার তাকবীর তোমরা আমি বড় আমি মহান এটা ঘোষণা দিতে তোমরা সালাতুল ঈদুল ফিতরে আসো। এরপরে আমরা যত সম্ভব একটা সুগন্ধি লাগাবো, ভালো পোশাক থাকলে সেটা পরবো। কিন্তু এবছরে একটা সুন্নাত আদায় করা থেকে আমরা বিরত থাকবো। কয়টা সুন্নাত? একটা, সেইটা হলো মুসাফার কোলাকুলি। এখন করোনা ভাইরাসের জন্য এই একটা সুন্নাত এবছর আমাদের জন্য হবে না, এটা আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করবো। আগে আমি রোজনীতে এটা না করি, কারণ এখন না করাটা একটা সুন্নাত, না করাটা কি। কিন্তু করোনার কারণে এবছর অসংখ্য সুন্নাত আদায় হবে, কি সেটা বোঝেন? ঈদুল ফিতরকে মেনশন করে কিছু যুবক যুবতীরা যে বেহায়া বানা করে, এটা হবে না এবছর। তাদের আটসাত পোশাক পরে সাজগোজ করে তারা বিনোদন পার্কে চলে যাওয়া, সৈকতে চলে যাওয়া, তাদের বন্ধু বান্ধবের সাথে অবাধে মেলামেশা, এটা বন্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে একটা সুন্নাত বন্ধ হলে এই করোনার উপলক্ষ করে আল্লাহ হাজারটা সুন্নাত কায়েম করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে শুকরিয়া আদায় করতে হবে, তারপরে গজব থেকে আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি পানা এবং মাপ চাইতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই সুন্নাতগুলো আদায় করব। আর বিশেষ করে ঈদের ফিতরের সালাত এবছর 2টা করার চিন্তা ভাবনা আছে। কমিটি আমাকে এইভাবে একটা ইনফরমেশন দিয়েছেন যে সকাল 8টায় একটা জামাত হবে, 8:30টায় আরেকটা জামাত হবে। কারণ লোকজন এখন একটু ফাঁকা ফাঁকা করে আমরা বসতেছি, সে কারণে লোকজনের জায়গা আমরা সংকলন করতে পারবো না। আর সরকারি দিক নির্দেশনাও রয়েছে যে মাঠে না পড়ার জন্য, আমরা তো মসজিদেই আদায় করবো। সেই ক্ষেত্রে যাতে ডিসিপ্লিনের ব্যতিক্রম না ঘটে, এই জন্য 2টা জামাত করবো ইনশাআল্লাহ। একটা হলো সকাল 8টায়, আর একটা হলো সকাল 8:30টায়। আমরা ইনশাআল্লাহ ওইভাবে একটু আগে আগে চলে আসবো, কিছু তারপরে কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা 7টার মধ্যে ইনশাআল্লাহ গোসল করবো। ঈদের দিন কিন্তু গোসল করা অনেক ফজিলত, অনেক ফজিলত। কিতাবের মধ্যে এসেছে যে গোসলের 1 ফোঁটা পানি যখন ঝরবে, এই পানির সাথে টপটপ করে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যারা অসুস্থ আছে এদের জন্য না, গোসল করলে একটা সমস্যা হতে পারে, তখন গোসল না করাটাই বেটার। কারণ ইসলাম মানুষকে কখনো কষ্ট দেয় না। যে কোনো ব্যাপারে ইসলাম আপনাকে শান্তি দেয়, ইসলাম আপনাকে সব কিছু সহজ করে দিয়েছে। আমরা বুঝে বুঝে যদি আমল করি আমাদের জন্য কোনো কষ্ট, তাহলে আমরা জায়নামাজ নিয়ে আসার চেষ্টা করবো। যার আছে বাসা থেকে জায়নামাজ নিয়ে আসবো। আপনি সাথে করে নিয়ে আসলেন, সালাম দিলেন, কুশলী মুসাফা না হোক জিজ্ঞেস করলেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো, তার কুশলী কিন্তু জিজ্ঞেস করা যাবে, সালাম করা যাবে। এগুলোর মধ্যে আল্লাহ আমাদের মহব্বত বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর ঈদের সাথ যদি আমরা কেউ দেখে থাকি আলহামদুলিল্লাহ, আবহাওয়া ভালো হতেও পারে। ঈদের চাঁদ দেখার পরে আল্লাহ রাসূল একটা দোয়া করতেন, এগুলো হলো সুন্নাত। আমরা যদি দোয়াটা পারি, কেউ দোয়াটা করব, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাতুল আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বানা ওয়া ইয়ারদা রাব্বা ওয়া রাব্বাকুল্লাহ। এইটা একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে পড়তেন। এর অর্থটা হলো আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান,
তুমি মহান, তোমার কুদরতি ওই আকাশে চাঁদ উঠেছে, আমাদের ঈদ নিয়ে এসেছে। চাঁদ ওঠার মাধ্যমে, চাঁদ না উঠলে ঈদ হতো না, আমরা চাঁদ দেখে ঈদ করি। আল্লাহুম্মা আহিল্লাতু আলাইনা বিল আমনি, আল্লাহ এই নতুন চাঁদ যেন আমাদের জন্য ঈমান নিয়ে আসে, বরকত নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, সালাম নিয়ে আসে। এগুলোই এই দোয়ার মধ্যে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাকে তৌফিক দাও বেশি বেশি করে তোমাকে ভালোবাসা। সুবহানাল্লাহ তাআলা। আবার চাঁদকে উদ্দেশ্য করে বলা হয়েছে ওয়াইয়াদা রাব্বানা ওয়া রাব্বাকাল্লাহ ওসা, তোমারও যে রব আমারও যে রব, ওই রব আল্লাহ। সুবহানাল্লাহ তাআলা। আবার চাঁদকে উদ্দেশ্য করে নবীজি বলেছেন চাঁদ তোমারও যে আল্লাহ আমারও যে আল্লাহ, একই আল্লাহ, ওই আল্লাহর আমি প্রশংসা করি। সুবহানাল্লাহ তাআলা। এই জন্য নতুন চাঁদ থেকে আমরা দোয়া করা, যদি আরবিতে না পারি এতটুকু বাংলায় বলতে পারবো না, এতটুকু আমরা ভাষাতে আমরা বাংলায় বলে আমাদের এই চাঁদ দেখার দোয়ার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل صلاة الجمعة والجمعة من المسلمين الحاضرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আজকের রমজান মাসের বিদায় জুমার দিন আল্লাহ তোমার কিছু গুনাহগার বান্দারা জুমার শেষ বরকত হাসিলের জন্য আল্লাহ তুমি দাঁড়ায় দেখো, কিছু মানুষ রাস্তায় আছে, কিছু মানুষ ছাদে আছে, কিছু মানুষ যেখানে যেভাবে পেরেছে দাঁড়িয়ে তোমার গোলামের জন্য হাজিরা দিল। আল্লাহ যাবতীয় গোলামিটুকু তোমার আশা তুমি কবুল করে নাও। আল্লাহ এর সবটুকু তোমার হাবিবের রওজা মুনাওয়ারায় পৌঁছায় দাও। আল্লাহ যত নবী রাসূল নাম সাহাবী তাবেঈন তাবেঈন মুস্তাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাশিদিন আজি গাজি পীর আউলিয়া ইকরাম কার গাউস কুতুবগণ যারা এখানে শাহিদাত করেন নামে নামে পৌঁছায় দাও। আল্লাহ খাসতান আমরা যতগুলো হাত দিয়েছি, কারো মা হারিয়ে গেছে আমাদের থেকে, অথবা কারো বাবা নাই, অথবা কারো উভয় শুধু নাই। আল্লাহ রমজানের পরে আবার তাদের কবরে আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহ কবরবাসীরা হাউ হাউ করে কান্না করে দিয়েছে। আল্লাহ তুমি আমাদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আর কবরে আযাব ফিরাইয়া দিও না। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ মাসুদ খান ভাইটা আব্বাও নাই, আল্লাহ তার শ্বশুর নাই, তাদের জন্য দোয়া চেয়েছেন, ফ্যামিলির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তার নম্বর খবরে আল্লাহ হাদিয়া তুমি পৌঁছায় দাও। রব্বুল আলামিন আরেক ভাই দোয়া চেয়েছেন, দিদার ভাই দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার বাবা দুনিয়ার জন্য দোয়া চেয়েছেন, তার মায়ের জন্য দোয়া চেয়েছেন নূর বেগম। রব্বুল আলামিন আরেকজন মহিলার জানাজা পড়েছে রমজান মধ্যে হাজী পাকিজা খাতুনের খবরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ খাসতান আমাদের এই মসজিদের সভাপতি ফয়জ আহমদ কোম্পানি সাহেব আল্লাহ অসুস্থ, দোয়া চেয়েছেন আমাদের সকলের কাছে। আল্লাহ তুমি দয়া করে ফয়জ আহমদ সাহেবকে সুস্থ করে দাও।